এখন বরাবর সবার সামনে চোখের ভিতরে ঢুকে যাবে, গুলিটা ছাড়বেন, চোখ দিয়ে হামিয়ে যাবে। যা, এখন চোখের ভিতরে ঢুকে যা, ধরার জন্য চেষ্টা করবেন। দাদা ধরতে পারলে শিখতে পারবেন। সাবর, ওরে বাবা এত বড়টা ঢুকে গেছে, আবার ছাড়বেন। কাটা ছিঁড়া করা লাগবে না, ডাকবেন আই চোখের গুলি বাটিতে আসবে। যদি না বলেন আমি হাতে দেখবো, হাতে দেখাবো। দাদা ভিতরে দেখবেন গুলিটা, না হাতে দেখবেন, না ফাঁকা জায়গায় দেখাবো? কোথায় দেখলে ভালো হয়? এই যে হাতে দেখেন মালিক, খালি ডাকবেন আই চোখের গুলি এই হাতের ভিতরে চলে আয়। ওই দেখেন আইছে, দেখলে মিউজিক হবে না, তাহলে এটা টিজিক হয়ে যাবে। এরকম ডাকলেই চলে আসে। নাই দাদা আবার এটার ভিতরে আরেকটা নাই। গুলিগুলা আমার কাছে দুইটাই আছে, আবারও ধরার জন্য চেষ্টা করবেন। কোথাকার গুলি কোথায় যায় বুঝা বড় দায়। 1 2 3.5 চলে যাবি তুই দিনাদিন। শিক্ষা করলে খেলাটা আপনিও পারবেন, না শিখলে কেউ পারবে না। বন্ধ হয়ে যা। ওই দেখেন যায়, ওই যাচ্ছে, আবার ওই আসে, আবার ডাকবেন আয় এই জায়গারগুলি বাটির ভিতরে চলে আয়। ওই দেখেন কিল কিল করে দৌড়ায়। লাগতে বলে লাগে, ছাড়তে বলে ছাড়ে, হাড্ডি ছাড়া হইতো না। কিন্তু সারা জীবন তো ভূতের নাম শুনছেন, কেউ ভূত চোখে দেখছেন। আজকে একটা ভূতের ডিম আমার কাছে দেখেন কি করে একটা ভূতের বাচ্চা হয়। 6 কেজি করে আলু খায়। একটা পাথর আমাকে দেন, ছোট পাথর। এই পাথর ফেটে পাখির বাচ্চা হবে। একটা ছোট একটা পাথর আমাকে দেন। না অত বড় না ভাই, ছোট। ওই যে ছোট একটা কণা দিলে হইতো। এই যে দাদা হয়েছে। এই বাড়ি যাবেন, 3টা মন্ত্র পাঠ করবেন। খালি বলবেন আন্তরো মান্তরো আর ঘেসান্তরো। এই রাস্তার পাথর ফাইটে একটা ময়না পাখির বাচ্চা হয়ে জান্তরো বলবেন। এরকম জাতা মারবেন, টাস করে পাথরটা ফেটে যাবে। কাকু একটা ময়না পাখির বাচ্চা হবে। একটা হিন্দি গান গাবে আর একটা বাংলা গান গাবে। এই কাঠের ব্যাং তবলা বাজাবে, পাহাড়িয়া সাপ মণিপুরি ড্রেস করবে। খেলা শেষ হবে, হয়ে গেছে। বাচ্চাটা ভিতরে দেখবেন না বাইরে দেখবেন? ভিতরে 11টা হইব, বাইরে একটা হইব। কয়টা দেখবেন? একটাই দেখবেন। কেন আমি জানি মানুষ চালাক হয়ে গেছে, এই জায়গার মানুষকে ঠকানো যাবে না। চান্ডাল 11টা না একটাই দেখবি, তো সবাইকে দেখা দে। আরো বড় হ, কেবল ঠোঁট বাড়াইছে। এই কাকু আমি 2 হাত ছেড়ে আপনাদের দেখিয়ে দেব। সারার আগে একটা কথা বলি, যারা নতুন বিয়া করছেন, বিয়া বাড়িতে যাবেন, শালা শালিরে ডাইকিলে একটা পাথর থেকে পাখির বাচ্চা বানিয়ে দেখাইতে পারলে শালির কাছে যা চাবেন তাই দিবে। একটা জিনিস নাও দিতে পারে, রাগ করবেন না। তাই খেলাটা শিক্ষা করার জন্য যোগাযোগ করবেন। টাকা পয়সা লাগবে না, 11 কাপ চা আমাকে খাওয়াবেন, আমি খেলা শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা বাচ্চাটা আমি ছেড়ে দেই নাকি বলেন? সারাদিন ধরে রাখা যাবে না, ছাড়লে একটা ভেজাল লাগবে। চাইলে ভেজাল, ডাইলে ভেজাল, খেলায়ও একটা ভেজাল আছে। কিন্তু একটা কথা বলবেন, একটা পাখির বাচ্চা যদি বানিয়ে আমি এখানে ছাড়তে পারতাম, তাহলে কলাম আমার কলকাতা শহর ছেড়ে এখানে আসা লাগে না। হাজার হাজার ময়না পাখি বানাইতাম, আমি সাইডে দিয়ে বিক্রি করে দিতে পারতাম। এটা জাদু না, চালাকি। 10 আঙ্গুলের বদমেশি, যতই চালাকি করেন এক গুতানি কাঠি ছাড়া হইব না দাদা, এটা লাগবেই। তেল ছাড়া দেখবেন রাস্তায় গাড়ি চলে না, জিবলা ছাড়া কথা বলা যায় না। এই হাড্ডি ছাড়া কখনো আপনি খেলাধুলা করতে পারবেন না। আমার গুরুদেবের দান। তাই কাকু আমার গুরুদেব আমাকে হাড্ডিটা দেওয়ার পরে একটা কথা বলেছেন। কি বলছে জানেন? যে কখন কিছু মানুষ দেখবি